সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি পুরি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো লেবুর কুড়ি দিয়ে সিলেটি স্টাইলে মজাদার চটপটি। রেগুলার ওয়েতে তো সবসময়ই খাই, কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করা এবং ভিন্ন স্বাদের চটপটি ট্রাই করলে আশা করি খারাপ হবে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব লেবুর কুড়ি দিয়ে সিলেটি স্টাইলে মজাদার চটপটি। খুব অল্প সময়ে মজাদার রেসিপিটি তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যা যা লাগবে: সিদ্ধ করা মটর, সিদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লেবুর কুড়ি কুচি, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা লাল মরিচ, চটপটির মশলা, ডিম, লেবু, তেঁতুলের রস, চিনি, লবণ, কাটা নিমকি। আমি প্রথমে তেঁতুলের টক তৈরি করে নিব। টক রেডি করার জন্য তেঁতুলের রসের মাঝে লেবু চিপে দিব। এরপর মরিচ কুচি, ধনিয়া গুঁড়ো, চটপটি মশলা, জিরা গুঁড়ো, ভাজা মরিচ, চিনি, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স হয়ে এলে টকটা রেডি। এখন মটরটা নিয়ে নিব। আমার ফ্রিজে আগে থেকে সিদ্ধ করা মটর রাখা ছিল, সেটাই বের করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে সিদ্ধ করে রেখে দিতে পারেন। যখন খেতে মন চায় বা মেহমান আসলে ঝটপট পরিবেশন করে নিতে পারবেন। কারণ মটর সিদ্ধ করাটা একটা সময় সাপেক্ষ কাজ। যে হাঁড়িতে সিদ্ধ করা মটর রেখেছিলাম তার মাঝে এখন সিদ্ধ করে রাখা আলু চটকে দিব। পরে মরিচ গুঁড়ো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, চটপটির মশলা, ভাজা লাল মরিচ, পেঁয়াজ কুচি, লেবু কুচি, লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তারপর রেডি করে রাখা তেঁতুলের টক দিয়ে নেড়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে আরেকটু চটপটির মশলা আর কুচি করে রাখা লেবুর কুড়ি দিয়ে দিলাম। এটা দেয়ায় অসাধারণ একটা ফ্লেভার আসবে। দিয়ে ভালো করে নেড়ে ভালোভাবে জাল হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে রেখে দিলাম। জাল হয়ে যখন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিলাম। পরে কাটা নিমকি আর ডিম দিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম মজাদার লেবুর কুড়ি দিয়ে চটপটি। আমাদের গত পর্বে প্রশ্ন ছিল সবজির পুষ্টিগুণ বজায় রাখার উপায় কী। এর উত্তর হচ্ছে আমরা যেভাবে সবজি রান্না করি তাতে বেশিরভাগ ক্ষেত্রেই পুষ্টিগুণ কমে যায়। পুষ্টিগুণ বজায় রাখার সবচেয়ে ভালো উপায় হলো তা স্টিম করা, অর্থাৎ বাষ্পে রান্না করা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মাংস ম্যারিনেট করা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? চাইলে আপনার উত্তর কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং এর উত্তর জানতে পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখুন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।